ডায়েট দিই তখন হচ্ছে যে অনেক সময় সেটা তার স্টোমাক নিতে পারে না, অনেক সময় যেহেতু স্টোমাকটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো সেই কারণে যদি বদহজম হয়, বদহজম প্রতিরোধ করার জন্য আমাদের একটা ওষুধ আছে, এটার নাম হচ্ছে পোল্ট্রি স্টার সল্ট। আমরা যেরকম দাওয়াত খাইলে আমাদের দাওয়াতের পর দধি দেয় না, যে দধি দিলে আমাদের কি হবে না, আর যেহেতু ভালো ভালো পদার্থ না খাইছি আর বদহজম হওয়ার সুযোগ থাকবে না, কারণ দধিতে থাকে উপকারক জীবাণু, যেটা আমাদের হজমে সাহায্য করে। ঠিক সেমভাবে পোল্ট্রি স্টার সল্টটা হচ্ছে একটা উপকারী দধি মুরগির জন্য, এবং সেটা যখন আপনারা ব্রুডিং এর সময় আপনারা খাওয়াইলে কি হবে, আপনার পোল্ট্রি আর এই যে অল্প বয়সে যে বদহজম বা পাতলা পায়খানা হয়েছে সেটা আর হবে না। তারপরে যারা লেয়ার খামারি করবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠোঁট কাটা। ঠোঁট কাটার সময় একটা খেয়াল রাখবেন যাতে ঠোঁটটা ঠিকভাবে কাটে। ঠোঁট কাটার সময় কোনো ধরনের হেরফের হয় না। অনেক সময় দেখা গেছে যে ঠোঁট কাটার যে মেশিন আছে সেটা যদি পর্যাপ্ত পরিমাণ তাপ না পায়, তাহলে দেখা গেছে যে ঠোঁটটা কাটতে এরকম উপরে নিচে সমান হবে না। তখন কিন্তু আপনার সারা পেজ জুড়ে, সে 18 মাস 19 মাস আপনার কাছে থাকবে, পুরো পেজ জুড়ে আপনাকে সে ভোগাবে। সেজন্য ঠোঁট কাটার সময় এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে পোল্ট্রির জন্য পিএইচ, রেনা পিএইচ। পিএইচ খাওয়াটা কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি যে পোল্ট্রি খামারে যারা আমরা খামার করি, আমাদের খামারে ইকোলা বা সালমোনেলা হওয়ার প্রবণতা সবসময় থাকে। সেটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। সেই ইকোলা সালমোনেলার প্রবণতা যাতে কম হয়, সে কারণে আমরা রেনা পিএইচ বা পিএইচ জাতীয় একটা হয়তো বলি, আমাদের যে রেনাটা পিএইচ আছে সেই পিএইচটার নাম হচ্ছে রেনা পিএইচ। এটা ডোজ হচ্ছে 1 ml 1 থেকে 2 লিটার পানিতে দিয়ে আপনারা খাওয়াতে পারেন। আপনারা এখানে যারা আছেন যে পোল্ট্রি খামার করছেন, কেউ আছেন যে খামার করছেন আগে একজন, আর কেউ আছেন? আচ্ছা, আর কেউ নাই, বাকি সবাই নতুন খামারি হবে। এরপরে আরেকটা সমস্যা হয় খামারে, মুরগির খামার যারা করে তাদের হচ্ছে যে খামারের টক্সিনের সমস্যা হয়। এই টক্সিনের সমস্যা হয় হচ্ছে মেনলি আমরা মুরগিকে যে খাবার খাওয়াই, সেই খাবারের যখন আসলে অনেক সময় খাবারের পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার হয় না, সে কারণে কি হয়, খাবার থেকে টক্সিন গ্রো করে, মাইক্রোটক্সিন গ্রো করে। এই কারণে পোল্ট্রির খামারিকে টক্সিন বাইন্ডার খাওয়ানো হয়। আমাদের যে টক্সিন বাইন্ডার হচ্ছে, এই টক্সিন বাইন্ডারটার নাম হচ্ছে রেনাটক্স। এটার ডোজ হচ্ছে 1 ml 1 থেকে 2 লিটার পানিতে দিয়ে আপনারা খাওয়াতে পারবেন। এরপরে যে পোল্ট্রি খামারে অনেক সময় আমাদের ব্রুডিং এর সময় যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, আমরা জানি মুরগির পেটের মধ্যে প্রথমে যে বাচ্চা আসে তার পেটে কুসুম থাকে, সেই কুসুমটা থেকে সে নিউট্রিশন পায়, আস্তে আস্তে শুকায়। তো অনেক সময় কি হয়, বাইরের থেকে যখন রোগ জীবাণু বেশি হয়ে যাবে তখন কি হবে, সেখানে রোগ জীবাণু গ্রো করার পসিবিলিটি তৈরি হয়। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়, এই কারণে আমরা কি করি, অনেক সময় অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি ব্রুডিং এর সময় বা ব্রুডিং এর একটু পরের দিকে। তো আমাদের দুইটা অ্যান্টিবায়োটিক আছে, একটা অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে নিউরেন 50 আর একটা অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে রেনামক্স। নিউরেন 50টা 1 গ্রাম 2 লিটার পানিতে, আর রেনামক্সটা 1 গ্রাম 2 লিটার পানিতে দিয়ে আপনারা ইউজ করতে পারেন। এরপরে পোল্ট্রি খামারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন অবশ্যই করবেন, মানে আপনি নিজে ভাত না খাইলেও মুরগিকে ভ্যাকসিন খাওয়াবেন। যারা পোল্ট্রি খামার করবেন কোনো সময় ভ্যাকসিন মিস দিবেন না। যারা ব্রয়লার করবেন, ব্রয়লারের জন্য ভ্যাকসিন শিডিউল হচ্ছে, স্ট্যান্ডার্ড ভ্যাকসিন শিডিউল 4টা, 2টা রানিক্ষেত 2টা গাম্বুরু। আর লেয়ারের জন্য ডেফিনেট ভ্যাকসিন শিডিউল আছে। আমি আশা করি স্যার আপনাদের অলরেডি ভ্যাকসিন শিডিউল দিয়ে দিয়েছেন লেয়ারের জন্য। তো লেয়ারের জন্য যে ভ্যাকসিন শিডিউল আছে সেই স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর সোনালি বা কালার বাট যারা আছে তাদের জন্য 5টা বা 6টা ভ্যাকসিন করেন না, সেটা আপনারা যেভাবে আপনাদের গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফলো করবেন। আমাদের সব কিছুর জন্য ভ্যাকসিন আছে, আমাদের কিল ভ্যাকসিনও আছে, লাইভ ভ্যাকসিনও আছে। আমাদের রানীক্ষেত একটা রোগ আছে, রানীক্ষেত রোগের নাম শুনছেন আপনারা? রানীক্ষেত রোগের জন্য আমাদের একটা কিল ভ্যাকসিন আছে, এটার নাম হচ্ছে ইজোভ্যাক এনডি। আর লেয়ারের একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে ইডিএস, এই ড্রপ সিনড্রোম, যেটা সেই রোগের জন্য আমাদের ভ্যাকসিন আছে, এটার নাম হচ্ছে ইজোভ্যাক এনডি ইডিএস। এছাড়া আমাদের কলেরার জন্য ভ্যাকসিন আছে, এবং বার্ড ফ্লু একটা খুব গুরুত্বপূর্ণ রোগ, লেয়ার যারা মুরগি পালবেন তাদের জন্য। ব্লাড ফ্লুর জন্য আমাদের 2টা ভ্যাকসিন আছে, একটা নাম হচ্ছে ভ্যাকসিন এনডি-ফ্লু, একটা হচ্ছে যে ভ্যাকসিন এবি-ফ্লু। একটা হচ্ছে রানীক্ষেত সহ বার্ড ফ্লু, একটা হচ্ছে রানীক্ষেত ছাড়াও বার্ড ফ্লু। বার্ড ফ্লু কিন্তু আমাদের যারা লেয়ার খামার তাদের জন্য একটা বড় আতঙ্কের নাম বর্তমান সময়।
আর আমাদের লাইভ ভ্যাকসিন আছে অনেকগুলো, ইজোভেক, গ্লো, লাসোটা সহ অনেকগুলো লাইভ ভ্যাকসিন আছে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমাদের একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের নাম হচ্ছে ইজোভেক H120 লাসোটা। এটা হচ্ছে রানীক্ষেত এবং ইনফেকশন ব্রঙ্কাইটিস সহ ভ্যাকসিন। দেখা গেছে যে শুধু রানীক্ষেত দিলে অনেক সময় ব্রঙ্কাইটিসের ঝামেলা থেকে যায়। এই কারণে আপনারা যারা ভ্যাকসিন করবেন, লাইভ ভ্যাকসিন, সবসময় ইজোভেক H120 লাসোটা করলে কি হবে, অথবা ইজোভেক H120 গ্লো করলে রানীক্ষেতের বিরুদ্ধে আপনার প্রোটেকশন পাবেন, ইনফেকশন ব্রঙ্কাইটিসের বিরুদ্ধেও প্রোটেকশন পাবেন। গাম্বুরা ভ্যাকসিন যখন করবেন, গাম্বুরু ফ্রিটা করার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদেরকে গাম্বুরুর বিরুদ্ধে ভালো প্রোটেকশন দেবে। ভ্যাকসিনের শিডিউলের কথা যদি বলি, রানীক্ষেতে ভ্যাকসিন, প্রথম ভ্যাকসিনটা দিতে হয় ব্রয়লারের জন্য, সেটা হচ্ছে 3 থেকে 5 দিন বয়সে, এবং দ্বিতীয় ভ্যাকসিনটা দিতে হবে 21 থেকে 24 দিন বয়সে ব্রয়লারের জন্য। এটা সোনালির জন্য হোক, সোনালির জন্য পরবর্তীতে আরেকটা ভ্যাকসিন দেওয়া হবে। ব্রয়লারের জন্য এবং সোনালির জন্য রানীক্ষেতের ভ্যাকসিনের শিডিউল হচ্ছে প্রথম 3 থেকে 5 দিন একটা, 21 থেকে 24 দিন একটা। আর গাম্বুরার ভ্যাকসিন করতে হবে একটা 8 থেকে 10 দিনে, আর আরেকটা করতে হবে 18 থেকে 20 দিন বা 16 থেকে 20 দিনের ভিতরে। দুইটা গাম্বুর, দুইটা রানীক্ষেত ভ্যাকসিন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড শিডিউল। 4টা ভ্যাকসিন আপনাদেরকে অবশ্যই করতে হবে। আর আমি অলরেডি ভ্যাকসিন নিয়ে কথা বলছি। এখন ভ্যাকসিন যখন করবেন, ভ্যাকসিনের মেন সমস্যাটা হচ্ছে সব কোম্পানির ভ্যাকসিনই ভালো, কেউ কোম্পানি খারাপভাবে ভ্যাকসিন বানায় না। ভ্যাকসিনটা সমস্যা হয়ে যায় আমাদের কাছে এসে, কারণ আমরা যখন ভ্যাকসিন নিতে যাই বা ভ্যাকসিন কালেকশন করতে যাই, তখন আমরা সাথে করে ফ্লাক্স নিয়ে যাই না। ভ্যাকসিন সবসময় যখন নিতে যাবেন, ফ্লাক্স করে নিয়ে যাবেন, আইস, ভালো করে আইস, এটা পলিথিনের মধ্যে আইস নিয়ে বা আইস প্যাকেট নিয়ে, তারপরে ভ্যাকসিনটা রেখে, তারপরে আপনার ঘরে নিয়ে এসে আপনার ফ্রিজে রেখে দিবেন। ঠিক আছে? কোনোভাবেই খোলাভাবে ভ্যাকসিন নিয়ে আসবেন না। খোলাভাবে ভ্যাকসিন নিয়ে আসলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আপনি ওই ভ্যাকসিন খাওয়ালে আর কোনো লাভ হবে না। আমাদের দেশের খামারিরা অধিকাংশই ভুল করে হচ্ছে ভ্যাকসিন ট্রান্সপোর্টেশনে ফুল চেইনটা ঠিকভাবে মেনটেন করে না। এই কারণে ভ্যাকসিন কি হয়, ঠিকভাবে কাজ করে না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই আপনার খামারে ভ্যাকসিনের প্রয়োজন হবে, ভ্যাকসিন কালেকশন করতে যাবেন, অবশ্যই একটা ফ্লাক্স নিয়ে যাবেন, ঠিকভাবে আইস দিয়ে ভ্যাকসিনটা কালেকশন করে সুন্দরভাবে আপনার ফ্রিজে রাখবেন। ঠিক আছে? আমাদের যারা ব্লাড ফ্লুর জন্য বলছিলাম, বার্ড ফ্লু বা জন্য দুইটা ভ্যাকসিন আমাদের, একটা হচ্ছে ভ্যাকসন এবি ফ্লু আর একটা হচ্ছে ভ্যাকসন এনডি ফ্লু। এনডি ফ্লুটা হচ্ছে রানীক্ষেত সহ ব্লাড ফ্লু, আর একটা হচ্ছে শুধুমাত্র ব্লাড ফ্লু, H9 ভাইরাসের বিরুদ্ধে এই দুইটা ভ্যাকসিন। আর আমাদের যে ভ্যাকসিনগুলো, আমরা আমাদের ভ্যাকসিনগুলো নিয়ে আসি কোম্পানি থেকে, ভ্যাকসিনোভা কোম্পানি থেকে। আপনারা হয়তো খুব পুরনো খামারি যারা আছেন, তারা হয়তো ইজো নামটা শুনছেন, যে আমাদের সবগুলো ভ্যাকসিনের নামে আছে ইজো নামটা আছে। ইজো আগে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটাকে ভ্যাকসিনোভা ওন করে দিয়েছে। আমাদের ভ্যাকসিনগুলো বেশিরভাগ আসে হচ্ছে ইটালি এবং জার্মানি থেকে। এটা হচ্ছে একটা ব্রয়লারের আদর্শ ভ্যাকসিন শিডিউল। আপনাদের যাদের প্রয়োজন আছে, আপনারা ছবি তুলে নিতে পারেন যে কোন কোন দিনে ব্রয়লারের ভ্যাকসিন আপনারা করবেন। এখানে একটা শিডিউল দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা ছবি তুলে নিতে পারেন, এটা আপনাদের হয়তো পরবর্তীতে হেল্প করতে পারে। এরপরে এটা হচ্ছে সোনালের একটা আদর্শ ভ্যাকসিন শিডিউল, এটা আপনারা ছবি তুলে নিতে পারেন চাইলে। এটা হচ্ছে লেয়ারের জন্য একটা ভ্যাকসিন শিডিউল, এটাও আপনারা ছবি তুলে নিতে পারেন। এটা দুইটা পেজ, এটা প্রথম পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ। এরপরে খামারে ব্রিডিং করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি ব্রয়লার নিয়ে খামার নিয়ে, পোল্ট্রি খামার নিয়ে আলোচনা করতেছি। তো এরপর আমরা লার্জ এনিমেলে যাবো পরে তাদের। তো যারা পোল্ট্রি খামার করবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা চেনা। এই জিনিসটা যদি আপনি চিনতে না পারেন,